হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো গাইস? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইস, তোমাদের মাঝে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই তোমরা ফুলফিল ভাবে পুরো ব্লগ ভিডিওটা দেখো, আশা করি অনেক ভালো লাগবে, কারণ এটা একটা অন্য ধরনের ব্লগ ভিডিও, মন ছুঁয়ে যাওয়া একটা ভিডিও গাইস। সেই জন্য তোমাদেরকে পুরো ব্লগ ভিডিওটা দেখতে হবে। তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে একটু হলেও উপকারে আসবে তোমাদের, এবং একটু হলেও কিছু না কিছু শিখতে পারবে। সেই জন্য তোমরা ফুলফিল ভাবে দেখো। তো তোমরা এখনো যারা যারা লাইক করো তারা প্লিজ এখনই লাইক করে ফেলো। ভিডিওটা দেখার শুরুর আগে তোমরা লাইক করে ফেলো। আমাকে একটা ব্লগ ভিডিও গাইস। তো দেখতে পারছো, আগে ভিডিও তোমাদের দেখাইছিলাম কবিতরের বাচ্চাগুলো, তো আজকে দেখাচ্ছি অনেক বড় বড় হয়েছে। তোমরাও বাড়িতে যারা যারা চেষ্টা করছো কবিতর পালবো বা পালার আগ্রহী আছো, তারা অবশ্যই এক জোড়া কবিতর বাচ্চা নিয়ে পালতে পারো। তো এটা শখের জিনিস। দেখতে পারছো আমি তাদেরকে প্রতিদিন দেখি এবং লালন পালন করি। তাদেরকে না দেখলে কেমন জানি লাগে, কারণ তোমাদের বাড়িতে অনেক পোষা প্রাণী থাকতে পারে, কিন্তু কবিতরের মায়াটা একটু আলাদা। এবং যারা যারা কবিতর পালে এবং সেই ভাইয়েরা জানে কবিতরের প্রতি একটা মায়া কীরকম, তাদের যাদের লালন পালন করে যে একটু অভ্যস্ত, তাদের প্রতি একটা যে ভালোবাসা, তারাই একমাত্র ফিল করতে পারে। যারা কবিতর পালে এবং কবিতরকে নিয়ে লালন পালন করে, তারাই ফিল করতে পারে বিষয়টা কী মতো। আমি তোমাদেরকে যতটা বোঝাতে চাচ্ছি তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো বিষয়টা। অবশ্যই কবিতর প্রতি একটা আলাদা ভালোবাসা থাকে। তো সেই জন্য যারা যারা কবিতর পালতে যাচ্ছ, তো তোমরা পালতে পারো, সমস্যা নেই। এবং কবিতর তোমরা কে কে পালো অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারো। তোমরা দেখতে পারছো দুইটা বাচ্চা অনেক সুন্দর রকম কালার হয়েছে, দুইটা কালার অনেক সুন্দর লাগছে আমাকে। আমি তোমাদেরকে দেখাবো কোন খামারের ভিতরে যে বাচ্চাগুলো আছে, এগুলো এখন আমি তোমাদেরকে দেখাবো। অনেকদিন ধরে দেখিচ্ছি কিন্তু তাদের কাছে যাই কখনোই দেখিনি। তো আজকে ওদেরকে ধরে লালন পালন করে এবং খুব আদর যত্ন করে তোমাদেরকে দেখাবো। দেখতে পারছো দুইটা বাচ্চা, ওদেরকে আমি ধরার চেষ্টা করবো। দেখতে পাচ্ছ অনেক ভয় পাচ্ছে, কেননা আমি তাদেরকে কখনো ধরিনি এভাবে। তো আজকে হঠাৎ করে ধরছিলাম, তো আরও ছোটো ছিল তখন ধরছিলাম। তো দেখতে পারছো এখন অনেক বড় বড় হয়ে গেছে, তো সেই কারণে অনেক ভয় পাচ্ছে। আর 2 দিন পরে তারা উড়ানকে শিখে যাবে। দেখতে পারছো এটা হচ্ছে যে পাড়া, আমি যেটাকে ধরছি এটা হচ্ছে পাড়া। তো ওটা অনেক বড় হয়েছে। তো সাদাটা যত সম্ভব পারি, ওটা একটু ছোট, কারণ তোমাদেরকে আমি বলি পাড়াপাড়িটাই এক সমান হয় না, কারণ ছোট বড় হয়ে থাকে। কারণ তারা আঁকির দেওয়ার সময় মানে একদিন পরে একদিন আঁকির দেয়। মনে করেন যারা নতুন নতুন কবিতর পালিত হবে, অবশ্যই মনের মধ্যে একটা প্রশ্ন জাগবে যে একটা বাচ্চা ছোট একটা বাচ্চা বড় খোয়ায় মানে কম বেশি। তো ওটা কোনো কি না, একটা আঁকির আগে দেয় একটা আঁকির পরে দেয়, তোমরা অবশ্যই খেয়াল করে রাখবে। তো একটা আঁকির পরে দেয় একটা আঁকির পরে আগে দেয়, সেজন্য বাচ্চাগুলো একটু আগে একটা হয় একটা পরে, ওই জন্য ছোটো বড়ো যত সম্ভব হয়ে থাকে আমার যতটুকু ধারণা। এবং উপরকার বাচ্চাগুলো দেখতে পাচ্ছ অনেক সুন্দর। এবারকার বাচ্চাগুলো অনেক সুন্দর সুন্দর হয়েছে, কালারগুলো অনেক সুন্দর সুন্দর, কারণ শখের বাচ্চা যাকে বলা যায়, অনেক সুন্দর লাগছে। মানে বাচ্চাগুলোর যা কালার, একটা ফিটের যা কালার, কিন্তু মন ছুঁয়ে যাচ্ছে দেখে। তো এই দুটো বাচ্চা আর কয়েকদিন পরে আরও সুন্দর লাগবে, কেননা তাদের পশম বড় হবে এবং গজাতে শুরু করে দেবে। তো অলরেডি গজাতে শুরু করে দিয়েছে। তোমরা যারা যারা ভিডিওগুলো দেখতে চাও, আমার প্রতিনিয়ত যারা যারা ব্লগ ভিডিওগুলো দেখতে চাও, তো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখতে পারবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরপর তোমরা দেখতে পাচ্ছো আমার হাঁসের বাচ্চা। আগে ভিডিও তোমাদের দেখাইছিলাম আমার চীনা হাঁসের বাচ্চা একটা ফুটছে, তো এটাই আমি তোমাদের দেখাচ্ছি একটা হাঁসের বাচ্চা। তো 2 দিন পর দেখতে পাচ্ছ হাঁসের বাচ্চাটা অনেক ভুরবার হয়েছে এবং অনেক বড় হয়েছে। তো ওকে আমি হাতে নিয়ে একটু যত্ন করছি। তো ঘিরার মাঝে আছে, মানে ঘিরার মধ্যে রাখছি, বাইরে রাখার একটু চেষ্টা করব, কারণ বাইরে হাঁস জাতীয় জিনিস তো একটু জল একটু ভালোবাসে। সেজন্য আমি একটু জলেতে ছেড়ে দেবো, কারণ দিনের 24 ঘন্টা ওকে আমি ধরে রাখছি। তো আজকে সকালবেলা ওকে একটু জলেতে ছেড়ে দেবো, কারণ 2 দিন হয়ে যাচ্ছে। জলেতে ছেড়ে দেওয়া মাত্র দেখতে পাচ্ছ অনেক খুশি হয়ে গেছে। আমাকে যদি একটু বন্দিখানায় রাখা যায় তাহলে তোমার মনটা কীরকম থাকে, ফাঁকা মাঠে যদি একটু খেলাধুলার পরিবেশে যদি দেওয়া যায় তাহলে তোমাকে কীরকম লাগে। তো সেরকম সব জীবের একটু স্বাধীনতা বলে জিনিস আছে। তো আমি ওকে 2 দিন ধরে বন্দিখানায় রাখছি, তো আজকে জলেতে ছাই দিছি। তো দেখতে পাচ্ছ অনেক ভুরবার হয়ে গেছে এবং গা হাত পাও নাড়াচাড়া করছে, সুন্দর লাগছে দেখে। তো আমার এই ভিডিওগুলো যাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারো। তারা বাড়িতে এরকম পোষা প্রাণী পালো আমার মতো, তারা অবশ্যই কমেন্টে বলতে পারো। আর যাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করতে পারো, সমস্যা নেই, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। তাহলে দেরি করো না, অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।